হ্যালো ফটোগ্রাফার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একটু ডিজাইন যারা করে বা যারা নানা রকম ভাবে পোস্ট করো ফেসবুক ইনস্টাগ্রামে, তাদের ক্ষেত্রে আরো কিভাবে তোমরা সহজভাবে এটা করতে পারো। তো এখন যারা ওয়েডিং বা প্রি এ যেগুলো পোস্ট হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে, সেখানে একটা সমস্যা কমন হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন ভালোভাবে ফটোটাকে এডিটিং করে নিচ্ছি, কালার গ্রেডিং, রিটাচিং, ম্যানিপুলেশন যাই বলো না কেন, তো শেষ পর্যন্ত একটা জিনিস খামতি হয়ে যাচ্ছে। সেটা কি, সেটা তোমাদের আগে ভালোভাবে বলে দিই। তো এই যে ফটোশপে আমি একটা ফটো ওপেন করে নিয়েছি। এই ফটোটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখবে ফটোটা অলরাইট সব মানে কালার কারেকশন থেকে শুরু করে সব ঠিক আছে। আমি এখানে এমনি কোম্পানির লোগোও দিয়ে দিয়েছি। আর এই ফটো ওভারঅল সব ঠিকই আছে, পোস্ট করলে চলে যাবে, কোনো সমস্যা নেই। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা ফন্ট বা কোনো কিছু লেখা দিলে এই ফটোটা আরো ভরে উঠবে, আরো দেখতে ভালো হবে। তো জাস্ট তোমাদের আগে ফন্টটা ইউজ করে দেখিয়ে দিই, তারপর আমি বলছি এর ইউজটা কিভাবে কি করবে। সো এখানে আমার কাছে প্রায় অনেকগুলো কালেকশন আছে, তার ক্ষেত্রে একটা বেটার আমাকে খুঁজে বার করতে হবে। সো বেটার কিভাবে তুমি বার করবে সেটা তোমাদের একটা খুব সহজ পদ্ধতি বলে দিই। তো তোমরা ফটোটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে ফটোটা মানে কি বোঝাতে চাইছে, আর দুজনের আবভাব বুঝলে একটা ব্যাপার তোমরা বুঝতে পারবে। এখানে মোটামুটি দেখো দাঁড়িয়ে আছে, মিনিং তোমার মাথায় ঠিক অলরেডি চলে আসবে। আর এই ফটোর যে পিএইচডি গুলো আছে, সেই পিএইচডি গুলো দেখলে যে একটা খাপ খেয়ে যাবে। তো সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখো। তো এই ফটোর ক্ষেত্রে আমার এই টুগেদার লেখাটা আছে, এটা আমার খুবই ভালো লাগছে। এটাকে জাস্ট এভাবে আমরা পিএইচডিটা কম্পিউটার স্ক্রিনে ওপেন করে নেবো। নিয়ে এখানে দেখো তিনটে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। এটা কিন্তু সেপারেট ভাবে ডিজাইন করা আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। জাস্ট যেটা তোমার পছন্দ হবে সেটাই তোমরা নেবে। তো আমি জাস্ট এই টুগেদার এটা খুব ভালো লাগছে। অ্যান্ড দেন চলে যাবো ফটোতে, তারপর এখানে চলে যাবো কন্ট্রোল-T অ্যান্ড দেন ট্রান্সফার করে নেবো। দেন ওকে। তো আমার এখানে কোম্পানির লোগোটা আগে দেওয়া হয়ে গেছে, সো সেটাকে আমরা রিমুভ করে নিতে পারি। জাস্ট আমি সিলেক্ট করে শিফট F5 দেন ওকে। দেন এই লেখাটা ফন্টটা ইউজ করলে মোটামুটি ফটোটা একটু ভরা ভরা লাগছে, খুব সুন্দর লাগছে। সো এই সব টেক্সট ডিজাইন আমাদের সেই সময় হেল্প হবে যেখানে আমাদের অল্প সময়ের মধ্যে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি রেজাল্ট চাই। তো এটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই, তো প্রথমে এটা আমার ওয়ার্ড ভাবতে হবে যে কি ওয়ার্ড এর সাথে যায়, তারপরে শুধু ওয়ার্ডটা ভাবলে হবে না। এই দেওয়া যদি অ্যাঙ্কারিং দিয়ে এই যে অ্যারোটা দেওয়া আছে, এটা কিন্তু আমার মাথায় আসবে না যে এটা আমাদের ফটোতে যেতে পারে। সো তারপরে দেওয়া হচ্ছে এই দিস ইজ অ্যান অ্যানাদার চ্যাপ্টার অফ দ্য স্টোরি দ্যাট উই আর রাইটিং। যে এই যে লেখাটা আছে এটাও তোমার ভাবতে হবে, এই যে 3 লাইনে লেখা আছে এগুলোও তোমার ভাবতে হবে। এটা একটু সময় যাবে আর কি, কাজ তোমরা নিজেরা পারবে, বাট এটা একটু সময় যাবে। তার ক্ষেত্রে এই যে ফটোশপের যেই পিএইচডি গুলো আছে সেগুলো তোমাদের অনেকটা হেল্প আসবে। তো এবার আশা করি বুঝতে পেরেছো এই যে ডিজাইনগুলো আছে সেটা তোমরা কিভাবে কি ইউজ করবে, সব কিছু নিজেদের উপর ডিপেন্ডস করে যে কোন ফটোতে কিভাবে করবে। এই যে ডিজাইনটা নিয়েছো, মনে করো যে টুগেদার লেখাটা তোমার এই ফটোর সাথে যাচ্ছে না, জাস্ট টুগেদার লেখাটাকে এখানে ক্লিক করে সাপোজ এখানে আমি আনলিঙ্ক করে নেব। দেন এখান থেকে টেক্সট টুল নিয়ে অন্য কিছু যাও কিছু লিখতে পারো, ঠিক আছে। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি মুভমেন্ট, MENTS, যাও একটা লিখে দিলাম মুভমেন্টস। এবার এই যে লেখার যে ফন্টটা সেটা কিন্তু অন্য হয়ে যাচ্ছে, তো সেটা তোমরা আবার নিজেদের মধ্যে ফন্টটা তুমি সিলেক্ট করে নেবে। এবার ফন্ট কোথায় থেকে কী পাবে সেটাও আমি বলছি। একটা ফন্ট আপাতত সিলেক্ট করে নিই আমি। সাপোজ এই যে ফন্টটা আমার খুব ভালো লাগছে, এই ফটোটাকে কিছুটা এরকম আমি রেখে দিই। জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা জাস্ট করেছি, ততটাও ভালো লাগছে না, যাই হোক। এবার তোমাদের বলে দিই এই যে ফন্টগুলো কোথাতে পাবে। প্রথমত এই তোমরা ডিজাইন পেয়ে যাচ্ছ 1 নম্বর। ফন্ট এর সাথে যা আছে প্রিমিয়াম ফন্ট, মানে কোনো উল্টোপাল্টা ফন্ট নেই যে তোমাদের কাজে লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছ কালেকশনটা আমার কাছে আছে, প্রায় প্রিমিয়াম ফন্টই সব কিছু এখানে পেয়ে যাবে। তো তোমাদের দু একটা কিছু দেখিয়ে দিচ্ছি, দেখা পাচ্ছ এই যে ফন্টের নাম কিন্তু এখানে সমস্ত দেওয়া আছে। এই বিলকার, বিঙ্কিলফ, ব্ল্যাক ডিজিটেড, মানে যা তোমরা দেখা পাচ্ছ এগুলো ফন্টের নাম। তো এইভাবে তোমরা সার্চ করতে পারো, পরে চেক করতে পারো। তো সাপোজ এই যে নামটা দেওয়া আছে ব্ল্যাঙ্ক, BLAN, এই সাপোজ এই ফোনটা দেখি আমার পিসিতে ইনস্টল আছে কিনা। জাস্ট মোমেন্টে যাব, এখানে সার্চ করব BLAN, এই যে ব্ল্যাঙ্ক রেগুলার, সেটাকে সিলেক্ট করলাম, করলে এই যে চলে এসেছে। তো এইরকম তুমি ফোনটাও এই প্যাকেজের সাথে পেয়ে যাবে। এইগুলোকে ইউজ করে আমি অনেক রকম ডিজাইন করেছি খুব অল্প সময়ের মধ্যে। কিছু তোমাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই যে ডিজাইনগুলো করেছি এগুলো এই যে ফন্ট ইউজ করে, আর আমি এমনি ইনস্টাগ্রামে ডিজাইন করে থাকি বেশিরভাগ, তোমরা আমার কাজ দেখেছো। তো কিছুটা এরকম ডিজাইন আমি আমার করেছি। তো এই ডিজাইনগুলো একটু আমাদের চিন্তা ভাবনা করে বানাতে হবে, কোথায় কোন ফন্ট ইউজ করবে, কেমনভাবে ইউজ করবে, সব কিছু নিজেদের উপর ডিপেন্ডস করে। সাপোজ এই পরে এই যে ফন্টটা আমি ইউজ করেছি, এই ফন্টটা কিন্তু বেশ খুব সুন্দর একটা ফন্ট, প্রিমিয়াম, কাজটা খুব ভালোই লাগছে। ওভারঅল কোন কালার ইউজ করবে এগুলো কিন্তু নিজেদের মধ্যে, বাট হ্যাঁ কিছুটা অল্প সময় তোমাদের বাঁচিয়ে দেবে এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো ইউজ করার ফলে। আর একটা প্লাস পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, যে একটা কাজের জিনিস, সেই অ্যাপটা আমি খুব ইউজ করি যারা উইন্ডোজ ইউজ করো তাদের ক্ষেত্রে। তো স্পেশালি এই যে অ্যাপটা আমি ইউজ করছি, এটা হচ্ছে ফার্স্টস্টোন ইমেজ ভিউজার 8.1। এই অ্যাপটা ইউজ করার একটাই কারণ, আমাদের উইন্ডোজের যে ফাইল ম্যানেজারটা আছে সেখানে পিএইচডি কিন্তু দেখা যায় না। এটা ভালোভাবে তোমরা দেখা পাচ্ছ, এগুলো জেপিজি সব ঠিক আছে, বাট পিএইচডির ভিতরে কী আছে এটা আমরা দেখতে পাচ্ছি না। এক তো আমার আছে ফার্স্টস্টোন, মানে একটা ইমেজ ভিউয়ার ওপেন করা আছে, যেটা হচ্ছে ক্লিক করলে এখানে এমনভাবে দেখায়, তার ক্ষেত্রে একটু স্লো হয়, দেখা যাচ্ছে কতক্ষণ বাদে ভিউ হচ্ছে, অনেকটা প্রবলেম হয়। এই যে ফটোগুলো ধরো ডিজাইন, এগুলোই আমি এই ডিজাইন যদি একটা এমনভাবে দেখতে যাই,
তো অনেকটা টাইম চলে যাবে। সেই জন্য আমি এই অ্যাপটা ইউজ করি। এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা অবশ্যই তোমরা কম্পিউটার ডাউনলোড করে নিও, কিছু করো আর না করো। এটার ক্ষেত্রে তুমি পিএইচডি ফটোর মতো দেখতে পাবে, দেখা পাচ্ছ ফটো যেমনটি হয় জাস্ট তেমনটি নর্মালি দেখতে পাবে। খুব রানিং কাজ হয়, কোনো ল্যাগ হয় না। যে ডিজাইনটা তোমার খুব পছন্দ হবে সেই ডিজাইনটা আমি দেখবে, জাস্ট কিনে সেই ডিজাইন কিন্তু এই অ্যারো হয়ে যাবে। জাস্ট এই অ্যারোটা নেবে অ্যান্ড দেন ফটোশপে কপি পেস্ট করে দেবে তোমাদের এই যে দিলাম, অ্যান্ড দেন ফটোশপ এটা ওপেন করে নেব। নেওয়ার পরে দেখো আর একটা তোমাদের দেখাচ্ছি, এখানে দেওয়া আছে লক্সমি। দেন এটাকে নেবো, চলে যাবো প্রজেক্টে, অ্যান্ড দেন সেম প্রজেক্টে এটা কপি পেস্ট। আর নিচেটা ধরো আমি আমাদের অফ করে এবার ডিলিট করে দিলাম। দেন এখানে লক্সমি চলে এসেছে। আর লক্সমি জাস্ট তোমার নামটা তোমার চেঞ্জ করে নিতে হবে, নিজের ক্লায়েন্টের নামই, লোকেশান মানে যা দিতে চাও সেটা নিজের মতো তোমরা চেঞ্জ করে নিতে পারবে। আর নিচের লেখাটাও সব কিছু কাস্টমাইজ করতে পারবে। আর একটা জিনিস দেখবে, যে ফন্টটা তোমার ইনস্টল নেই সেই ফন্টটা কিন্তু এখানে দেখা পাচ্ছ এগুলো চিহ্ন হয়ে আছে, এখানে ক্লিক করবে। দেন এই যে ফন্টের যে একটা অপশানটা আছে ক্যারেক্টার, সেই ফন্টের এখানে গিয়ে দেখবে। এবার এই সব কিছু প্যাকেজ কত প্রাইসে পড়বে। তো একটা কথা দেখো, তোমাদের সব জিনিস ফ্রিতে পাওয়া যায় না, কিছু ক্ষেত্রে টাকা ইনভেস্ট করতে হয়, অনেকের গায়ে লাগে। তো সেগুলো যাদের একমাত্র যারা কাজ করছো আর যারা মনে করে যে না আমার কিনলে আমার কাজটা আরও প্রিমিয়াম হবে, তারাই অবশ্যই টাকা খরচা করে কিনবে। আর এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ফন্টগুলো তুমি সব নিজস্ব পেয়ে যাচ্ছ, সব কিছু ফন্ট তোমাকে একটা আলাদা আলাদা করে ডাউনলোড করতে হবে না, একবারে একটা প্যাকেজেই সব পেয়ে যাবে। আর ডিজাইনগুলো তোমরা পাচ্ছ আর নিজের মধ্যে কাস্টমাইজও করতে পারবে। এটা কত প্রাইস আছে সেটা দেখতে হলে যে ডেসক্রিপশনে এখানে দেখা পাচ্ছ, এখানে তো চলে যাবে, যে ডাউনলোডের লিঙ্ক থাকবে, সেখানে গেলেই তোমরা বুঝতে পারবে কত কী প্যাকেজ আছে। আর তাছাড়াও আমার যে অনলাইন শপে আছে সেখানে নানা রকম কিছু আমি সেল করতে থাকি, ফ্রিতেও অনেক কিছু দিতে থাকি। প্রিমিয়াম ফন্ট বা যেগুলো তোমাদের প্রিসেট সেগুলো অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবে, অবশ্যই এটা চেক করে নিও। আর হ্যাঁ, এইরকম কোনো কিছু জিনিস তোমাদের আর প্রবলেম হচ্ছে বা কিছু করলে সেটা আরও সমস্যার সমাধানটা হবে, সেটা আমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।